আজ আমি রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি কীভাবে গঠন হয়েছিল তাই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে হিটলার যখন ভার্সাই সন্ধি অস্বীকার করেছিলেন তখন তিনি রাইনল্যান্ডে জার্মান সেনা প্রেরণ করেছিলেন 1936 খ্রিস্টাব্দে। অথচ ভার্সাই সন্ধিতে এই রাইনল্যান্ডকেই সামরিক তৎপরতাবিহীন এলাকা বা ডিমিলিটারাইজড জোন বলে ঘোষণা করা হয়েছিল। এই ঘটনার পরেই আমরা দেখি যে ইতালি ও জার্মানি পরস্পরের কাছাকাছি এসে গিয়েছিল, যার পরিণতিতে 1936 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল রোম বার্লিন অক্ষশক্তি বা রোম বার্লিন অ্যাক্সিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন একনায়কতন্ত্রকে নিয়ে যে অক্ষশক্তি বা রোম বার্লিন টোকিও অ্যাক্সিস গড়ে উঠেছিল এক বিচিত্র ঐতিহাসিক মুহূর্তে। ইতালি ইথিওপিয়া যুদ্ধের আগে অবধি অন্তত ইতালি জার্মানি মিত্রতার কোনো প্রশ্ন ওঠেনি। ইতালি ইথিওপিয়া যুদ্ধে ইতালিকে বিচ্ছিন্ন করেছিল, আর রাইনল্যান্ডে জার্মানির সামরিকীকরণ জার্মানিকে ভীতিপ্রদ করে তুলেছিল। ইউরোপীয় এই পরিস্থিতি ইতালি ও জার্মানিকে কাছাকাছি আসতে সাহায্য করে। তারপর ইতালি জার্মানি মিত্রতা যুগ্ম মহড়া ঘটে স্পেনের গৃহযুদ্ধে জুলাই মাসের 1936 খ্রিস্টাব্দ, যে যুদ্ধে উভয় দেশই হস্তক্ষেপ করেছিল। আর ওই বছর অক্টোবর মাসেই গঠিত হয় রোম বার্লিন অক্ষ বা রোম বার্লিন অ্যাক্সিস। অল্প কথায় বলতে গেলে এই রোম বার্লিন অক্ষের উৎস ছিল এই রকম: এক, ইতালি ইথিওপিয়া যুদ্ধকালে ইতালি ও জার্মানির পারস্পরিক বাণিজ্যিক লেনদেন উভয়কে কাছাকাছি এনে দিয়েছিল। দুই, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং লিগ অফ নেশনসের প্রতি উভয় শক্তির বিরূপতা। তিন, ইটালি এবং জার্মানি উভয়ের আগ্রাসন নীতি। এইসবের পরিপ্রেক্ষিতে যে রোম বার্লিন মিত্রতা হয়েছিল তাকে মুসোলিনি প্রথম অক্ষ বা অ্যাক্সিস বলে অভিহিত করেছিলেন। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন যে ইউরোপীয় গণতন্ত্রের পতনের যুগে রাজনীতি ইতালি এবং জার্মানির একনায়কতন্ত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আপাতদৃষ্টিতে এই মিত্রতার উদ্দেশ্য ছিল রাশিয়ার বলশেভিক শাসনের বিরোধিতা, মার্ক্সীয় প্রভাব থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করা। 1936-এই আবার জাপান জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অ্যান্টি কমিনটার্ন চুক্তি, কার্যত রোম বার্লিন চুক্তিকেই জোরদার করে তুলেছিল। রোম বার্লিন অক্ষ সৃষ্টির কয়েক মাসের মধ্যেই 1936 খ্রিস্টাব্দে জাপান ও জার্মানির মধ্যে কমিনটার্ন বিরোধী বা অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পটভূমি হিসাবে বলা যেতে পারে যে হিটলারের উত্থানের আগে পর্যন্ত জাপানের সঙ্গে জার্মানির স্বার্থের কোনো মিলই ছিল না। 1935-এ মানচুকুয়োর সঙ্গে জার্মানি একটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছিল। সেই সময় থেকে উভয় দেশে যে বাণিজ্যিক লেনদেন চলতে থাকে তাই রাজনৈতিক মিত্রতাকে সম্ভব করে তুলেছিল। সবচেয়ে বড় কথা ছিল, হিটলার জাপানের রাজধানী টোকিওতে সমরাস্ত্র তৈরির কারখানা দেখে মুগ্ধ হয়েছিলেন। এইভাবে অর্থনৈতিক ও সামরিক স্বার্থ থেকেই জাপান ও জার্মানির মধ্যে রাজনৈতিক সমঝোতা অ্যান্টি কমিনটার্ন চুক্তি 1936-এ স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে উভয়ে বলশেভিক রাশিয়ার বিরোধিতা করতে স্বীকৃত হয়েছিল। যাই হোক, জাপান জার্মানি সমঝোতাতে ইতালি যোগদান করলে এক নায়কতন্ত্র মিলে গণতন্ত্র বিরোধী এক অক্ষ গোষ্ঠী বা অ্যাক্সিস পাওয়ার্স গড়ে উঠেছিল। 1940-এ ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকেই জন্ম নিয়েছিল সেই অক্ষ গোষ্ঠী রোম, বার্লিন, টোকিও অ্যাক্সিস। এই চুক্তির মাধ্যমে ইতালি, জার্মানি ও জাপান কোনো চতুর্থ শক্তির দ্বারা আক্রান্ত হলে পরস্পর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সাহায্য দানে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে বলেও স্থির হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই পক্ষের লড়াইয়ে এক পক্ষ রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি সৃষ্টি হওয়ায় কার্যত যুদ্ধের মহড়া শুরু হয়ে গিয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।